এবার তো আওয়ামী লীগ নাই, নৌকা মার্কা নাই, তাই না? এবার আসছে তালিবান। বাংলাদেশটা ওরা মানতে চায় না, যে কারণে ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব, যে মানুষগুলো আমার দেশটাকেই বিশ্বাস করে না। 12 তারিখে আবার নির্বাচন, এই নির্বাচনটা আদায় করতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, 15 বছর আন্দোলন করতে হয়েছে, আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 লোক আমাদের প্রাণ দিয়েছে, 1700 লোককে গুম করেছে, নিখোঁজ পাওয়া যায় না। এই শেষে 24 জুলাই আগস্টে প্রায় 2000 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। তারপরে আমরা আপনার এই নির্বাচনটা পাইছি। এখন এই নির্বাচন 12 তারিখে, এটা আমরা মনে করি দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এইবার যদি আমরা সঠিক সরকারটা গঠন করতে না পারি, সঠিক ব্যক্তিটাকে যদি নির্বাচন করতে না পারি, তাহলে আবার সেই উল্টা দিকে যেতে হবে, আমাদের ভালো থাকবে না। এখন যেমন আপনারা জিনিসপত্রের দাম অনেক বাড়ছে, আপনার আমাদের কৃষক ভাইরা সার ঠিক মতো পান না, দামও ঠিক মতো চলে না, তাই না? এই সমস্ত সমস্যা আছে। আমরা এইটুকু বিশ্বাস করি যে আমরা যদি সরকারে আসতে পারি, তাহলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। এবার তো আওয়ামী লীগ নাই, নৌকা মার্কা নাই, তাই না? এবার আসছে তালিবান। ভাই প্লিজ প্লিজ ভাই, এই ছেলে বাবা, দাঁড়িপাল্লা আমরা অনেকে চিনি না, কেমন হবে কি হবে না হবে জানি না, তাই না? তো দাঁড়িপাল্লা বহু আগে থেকেই রাজনীতি করে আসছে। আপনাদের কাছেও আচ্ছাতেও দাঁড়িপাল্লা ইসমাইল মুক্তার সাহেব ছিল না? হ্যাঁ, উনি কিন্তু জামাত ইসলাম করতেন, মনে আছে আপনাদের? তো আমাদের কষ্টটা অন্য জায়গায়। আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করছি, আমাদের ইউনুস ভাইদের সবাই মিলে, ইউনুস সহ, ইউনুস চেয়ারম্যান আপনাদের একসাথে ছিলাম ইন্ডিয়াতে যুদ্ধের সময়। পাড়ায় যেতে হচ্ছে বাড়িঘর ছেড়ে, 1 কোটি বস্ত্র আশ্রয় ইসলাম ভারতে। আমার ঠাকুরগার বাড়িটা ওইটা পর্যন্ত আপনার এক বিল্ডিংটা ছাড়া কিছু ছিল, বিদ্যুতের তারগুলো পড়ে নিয়ে গেছিল পাকিস্তানে। তো সেই অবস্থায় আমাদের বহু মানুষকে তখন হত্যা করা হয়েছে, মা বোনদের সম্ভ্রম গেছে, ইজ্জত গেছে, আর বাংলাদেশটা ওরা মানতে চায় না। যে কারণে ওই মানুষগুলোকে আমরা কি করে ভোট দিব, যে মানুষগুলো আমার দেশটাকেই বিশ্বাস করে না। শুধু বাংলাদেশ না, ওরা পাকিস্তানও চায় নাই। যখন পাকিস্তান হয় 47 সালে, তো ওটারও বিরোধিতা করছিল, এটা অনেকে জানেন না আপনারা। মওদুদি সাহেব তার যে প্রধান নেতা, মওদুদির জামাত করে সবাই। এই মওদুদি সাহেব আপনারা শুনলে অবাক হবেন, ইসলামের নতুন থিওরি বাইর করছে, যেটা আপনাদেরকে দিব, যেটা আমাদের ইসলাম ধর্ম এটাকে মানে না। ওনাকে বলে যে উনি ইসলাম ধর্মের বাইরে কি কাজ করছেন। সুতরাং আমরা সেই দলকে কখনো মেনে নিতে পারি না যারা আমার ধর্মের বিরুদ্ধে কাজ করছে, আমার দেশের বিরুদ্ধে কাজ করছে, আমার মানুষের গণহত্যার ব্যাপারে সহযোগিতা করছে, তাদেরকে আমরা কখনো মেনে নিতে পারি না। বন্ধুগণ, আমরা তাদেরকে সমর্থন দিব যারা ন্যায়ের কাজ করবে, যারা দেশের কাজ করবে। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, যুদ্ধ করেছিল। আমার নেত্রী খালেদা জিয়া তিনি কাশ্মীর পর্যন্ত মেয়েদেরকে অবৈতনিক লেখাপড়ার সুযোগ করে দিয়েছিলেন, বেতন দিতে হতো, এখন বেতন দিতে হয়, এটা খালেদা জিয়া করেছিল। বন্ধুগণ, এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে যারা কাজ করে তাদেরকে আমাদের ভোট দেওয়া উচিত, যাদেরকে বিশ্বাস করা যায়, যারা আপনাদের এই যে বললাম না যে আমানতকে খেয়ানত করবে না, এই সব মানুষকে আপনাদের দেওয়া উচিত।